মোবাইলের ক্ষতিকারক ফাইলগুলো ডিলিট করবেন কিভাবে? দেখুন, আমরা অনেকেই জানি না মোবাইলের ক্ষতিকারক ফাইলগুলো খুঁজে কিভাবে ডিলিট করতে হয়। আপনারা সেই ডিলিট না করার জন্য দেখা যায় যে আপনারা অনেকেই বলেন আপনাদের মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে না, আপনার মোবাইলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এর কারণ হচ্ছে আপনাদের মোবাইলে যে ক্ষতিকারক ফাইল আছে এই ক্ষতিকারক ফাইলগুলো নিয়মিত ডিলিট না করার ফলে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে খুঁজে আপনার ফোন থেকে আপনার ফোনের ক্ষতিকারক ফাইলগুলো ডিলিট করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাই আপনার ফোন থেকে ক্ষতিকারক ফাইলগুলো ডিলিট করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি যে সিস্টেমে দেখাবো এটা সব মোবাইলে আপনার এই কাজগুলো করতে পারবেন। তারপর এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস নামের একটি অপশান দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করবেন। র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ নামের একটি অপশান আসবে। এখান থেকে আপনি এই ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখবেন আপনার মাই ফাইল যেটা আছে সেটা ওপেন হবে। তারপরে আপনার উপর দিকে এখানে লক্ষ্য করলে এখানে 3 লাইন অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে 3 লাইন অপশানে ক্লিক করবেন। 3 লাইন অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন নামের একটি অপশান চলে আসবে। আপনি এখন এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন। দেখুন, এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে, নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন জাঙ্ক ফাইল। আপনারা হয়তো অনেকেই জানেন আপনাদের জাঙ্ক ফাইল আপনাদের মোবাইলের কতটা ক্ষতি করে। আপনাকে নিয়মিত এখান থেকে এই জাঙ্ক ফাইলটি আপনাকে ডিলিট করতে হবে, ক্লিয়ার করতে হবে। এখান থেকে এই জাঙ্ক ফাইল ডিলিট করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন নামের একটা অপশান পেয়ে যাবেন। এখন আপনি এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার বাটন আসবে। ক্লিয়ার বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে যে জাঙ্ক ফাইল আছে অর্থাৎ ক্ষতিকারক ফাইল আছে সেটা কিন্তু ডিলিট হবে। তারপরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে অর্থাৎ আপনার যে ফোন মেমোরি আছে সেটা এখান থেকে আপনাকে ওপেন করতে হবে। এখান থেকে আমার ফোন মেমোরিটি ওপেন করে নিচ্ছি। এখানে ফোন মেমোরি ওপেন করে নিলে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যান্ড্রয়েড ফাইল কোথায় আছে। আপনার মোবাইলে এখানে থাকতে পারে। আপনারা অবশ্যই এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইলটি খুঁজে বের করবেন। এই অ্যান্ড্রয়েডের ফাইলের মধ্যে সবগুলো কিন্তু ক্ষতিকারক যেগুলো ফাইল আছে সব কিছু এখান থেকে জমা হয়। সেই জন্য এখান থেকে আপনারা যে কাজটি করবেন অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে কোনো কিচ্ছু রাখবেন না। আপনার প্রয়োজনীয় কিছু থাকলে সেগুলো সরিয়ে ফেলার পরে এখান থেকে অবশ্যই এখান থেকে 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ডিলিট পার্মানেন্টলি। আপনারা এখান থেকে এই পার্মানেন্টলি ডিলিট এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই অ্যান্ড্রয়েড ফাইল যেটা আছে সেটা সম্পূর্ণটি ডিলিট করে ফেলে দেবেন। সেজন্য নিচে ডিলিট বাটন আসবে। এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করলে আপনার যে অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে যতগুলো আপনার ক্ষতিকারক ফাইল আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনারা এই কাজগুলো করতে হবে কিন্তু আপনাকে নিয়মিত করতে হবে। তারপরে এখান থেকে আপনার যে গুগল ক্রোম ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন 3 ডট পয়েন্ট। আপনি এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনি এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন। দেখুন, এখানে সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে সাইড সেটিংসটি খুঁজে বের করবেন। সাইড সেটিংস খুঁজে বের করবেন। আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন এখান থেকে এই সাইড সেটিংস খুঁজে বের করার পরে আপনারা এখানে এই সাইড সেটিংসের উপর ক্লিক করবেন। আপনারা এখান থেকে সাইড সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনাদের অনেকগুলো অপশান দেখাবে। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা নিচের দিকে আসলে সবার শেষে আপনারা একটা অপশান দেখতে পাবেন, ফাইল নামের একটি অপশান দেখতে পাবেন। সবার নিচে একটি অপশান দেখতে পাবেন ডাটা স্টোরড। এখান থেকে আপনারা এই ডাটা স্টোরড এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে এগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে মোবাইলে ক্ষতিকারক ফাইল প্রবেশ করে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে সবগুলো ডিলিট করতে হবে। আর ডিলিট করার জন্য আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ডিলিট অল নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে এই ডিলিট অল এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে কিন্তু এখান থেকে আপনার মোবাইলে যে ক্ষতিকারক যেগুলো ফাইল আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনারা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।